আচার কিন্তু সবাই পছন্দ করে। ঘরে বানানো আচারের কথাই আলাদা। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, মরিচের আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, মরিচের আচার। আসলে আচার সবার বাড়িতে কম বেশি থাকে। তো আমার বাড়িতে অনেক রকমের আচার আমি বানিয়ে রাখি। তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় আচারটা হলো মরিচের আচার। লেবুর আচারও আমি অনেক পছন্দ করি, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করি মরিচের আচারটাই। আর মরিচের আচার বানানোর জন্য প্রথমে কাঁচামরিচগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর ছোট ছোট করে কেটে নেব। আর কাটাটা কিন্তু মানে কটারি দিয়ে কাটলে হাতে লাগতে পারে, হাত একটু ঝালাবে, তাই আমি কেচি দিয়ে কাটছি। আপনারাও এরকমভাবে ট্রাই করতে পারেন। তো কাটা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। তারপর আমি কালারের জন্য দেবো একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা দিলে কালারটা ভালো দেখা যায়। তারপর একটু মরিচের গুঁড়া দেবো, এটাও কালারের জন্য, কালারটা খুব সুন্দর দেখা যাবে তখন। এটা তেমনটা ঝাল হবে না, কারণ কাঁচামরিচে তো ঝাল আছেই। কাশ্মীরি লাল মির্চ দিতে পারেন আপনারা। তারপরে যে মশলাটা আমি দিলাম সেটা আমার ঘরে বানানো আচারের মশলা। আমি বেশি করে বানিয়ে রাখি, যে কোনো আচারে ইউজ করা যায় সেটা। আর আচারের মশলার রেসিপি আমি আগেও দিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পারেন। সবাই জানে আচারে কী কী মশলা ইউজ করতে হয়। তারপরে দিয়ে দিলাম আমি সরিষার তেল। এটা আমি গরম করে দিইনি, কাঁচা সরিষার তেলটা দিয়েছি। আর কাঁচা তেলটা দিলে কিন্তু একটা ঘ্রাণ, সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এটা রোদ্রে দিলে কিন্তু এই কি হয় যে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না, গরম করে দেওয়া আর রোদ্রে দেওয়া একই কথা। তারপর দিয়ে দিলাম একটু পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে স্মেলও সুন্দর হয়, আচারটা তাড়াতাড়ি নষ্টও হয় না, ভালো দেখা যায়। তারপর এরকমভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিলে দেখেন কতটা সুন্দর, একদম টেম্পটিং লাগছে, তাই না? তারপর এটাকে রোদ্রে দেব। এটা আপনার ইনস্ট্যান্ট ইউজ করেও খেতেও পারেন, কিন্তু রোদ্রে দিলে ভালো হয়, অনেক দিন ঘরে থাকলে নষ্ট হয় না। এমনিতেও নষ্ট হবে না, কিন্তু রোদে দিলে ভালো হয়। তারপর আপনারা একটা বয়ামে ভরে রাখবেন। আর বয়ামটা বিশেষ করে কাঁচের বয়াম হলে অনেকটা ভালো হয়, আচারটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। আমি কিন্তু সবসময় আচার কাচের বয়ামের মধ্যে করে ভরে রাখি। আর এই আচারগুলো এই কাচের বয়ামগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। খুব সুন্দর বয়ামগুলো, অনেক দিন ভালো থাকে আচার। আর এটার এয়ারটাইট, ভালো থাকে আচারটা। আমি লাস্টে একটু টেস্ট করে দেখলাম, অনেক সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছে। তো আপনারা এমন করে আচার বানিয়ে খেতে পারেন। আর বিকেলবেলা যেহেতু আচারগুলো তুলছিলাম, পাখির শব্দ একদম মনমুগ্ধ হয়ে গেল। একটা ফুল দেখালাম, আমাদের বাড়িতে ফুলটা ফুটেছে, এটার এত সুন্দর ঘ্রাণ, আর দেখতে